বড় দুঃখের রেল না, বরং বলা ভালো বড় সাধের রেল। বাঁকুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো শনিবার। এক ট্রেনে সোজা হাওড়া। বাঁকুড়ায় চাপবো, হাওড়ায় নামবো। দক্ষিণ দামোদরের সোনামুখী ইন্দাস পাত্রসায়ের এলাকার মানুষের এই দাবি বহুদিনের। জট কেটেছিল অনেক আগে। বাঁকুড়া লোকসভার প্রাক্তন সাংসদ তথা তৎকালীন ভারতীয় রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়া, সেই সময়ের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাম্প্রতিক সময়ে বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁর দীর্ঘদিনের লড়াইয়ের ফল এই ট্রেন। বিডিআর বাঁকুড়া দামোদর রেলের চাকা গড়িয়েছে ন্যারো গেজ থেকে ব্রড গেজ, কয়লা ডিজেল থেকে ইএমইউ। বহু পথ অতিক্রম করে অবশেষে এই ট্রেন আজ থেকে পৌঁছবে একেবারে হাওড়া। শনিবার সাঁতরাগাছি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ এবং হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে কি বললেন রেলমন্ত্রী এবং বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, শোনাবো আপনাদের। आज की इस ट्रेन के लिए मैं विशेष धन्यवाद देना चाहूँगा हमारे दोनों एमपी साहब को, पुरुलिया के एमपी श्री ज्योतिर्मय महतो जी को और हमारे सौमित्र खान विष्णुपुर के एमपी साहब को, जिन्होंने बहुत प्रयास किया। आप दोनों के प्रयासों से ही आज की गाड़ी चालू हो पा रही है, जो कि पुरुलिया से हावड़ा को जोड़ेगी। बड़े बीच में बहुत सारे महत्वपूर्ण शहर है जो जुड़ेंगे, अनाडा, आगरा, बांकुड़ा में वर्धमान, सोनामुखी, इंदास, रायना, छाड़ना, मासाग्राम, बहुत सारे शहर जुड़ेंगे और इससे कई लोगों को लाभ होगा। साथियों, जब आज इतना सब काम करने के लिए मोदी जी संकल्पबद्ध है, আমি আজকে খুব আনন্দিত মাননীয় রেলমন্ত্রী আমাদের আজকে একটা বিশেষ উপহার দিচ্ছে। সেই উপহার হলো আমার বিষ্ণুপুর লোকসভা, বর্ধমান পূর্ব লোকসভা এবং বাঁকুড়ার মানুষজন এদিকে কেউ ট্রেন করে ভালো রাখতে পারতেন না। আজকে আমরা ওখানে বিষ্ণুপুর লোকসভা ইন্দাস মাথা চলে আসছে বা সোনামুখী হোক বা বাঁকুড়ায় ছেড়ে আজকে গরিব মানুষরা, পীড়িত মানুষরা আজকে সরাসরি হাওড়া আসবেন। আমি ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে, যার প্রচেষ্টা ছাড়া কোনো মতে এই মোশাররফ জার্নিটা হতো না, কোনো মতে হতো না। মোশাররফকে সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলের জয়েন মাননীয় রেলমন্ত্রীকে আমি বলেছিলাম 2019 দেশে আমাদের বড় দুঃখের রেল বলা হয়। এই রেলটিকে আপনি জয়েন করে দিতে হবে। আমরা এই জঙ্গলমহলের মানুষের আমি উপকার পাবো। তিনি কথা দিয়েছিলেন যে আমি করে দেবো এবং তিনি প্রধানমন্ত্রী ভবিষ্যৎ থেকে 39 কোটি টাকা ধান জোগাড় করে আবার আপনি সাউথ ইস্টার্ন জিএম এবং ইস্টার্ন জিএমকে দিয়ে উনি জয়েনটা করেছিলেন। আমি তাই আপনাকে বিষ্ণুপুরবাসীর পক্ষ থেকে, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাকে প্রদান জানাই। এদিন দুপুর 1:30 পুরুলিয়া থেকে ছেড়ে বাঁকুড়া বেলিয়াতোর সোনামুখী পাত্রসায়ের মশাগ্রাম হয়ে রাত 9:30 নাগাদ হাওড়া পৌঁছবে ট্রেনটি। তবে 30শে জুন থেকে মেমু ট্রেনটি ভোর 4টেয় পুরুলিয়া থেকে ছেড়ে বেলা 11:40 হাওড়া পৌঁছবে এবং ফেরার পথে বিকেল 4:15 নাগাদ হাওড়া থেকে ছেড়ে রাত্রি 11:55 পুরুলিয়া পৌঁছবে। শনিবার সকাল থেকেই পুরুলিয়া বাঁকুড়ার বিভিন্ন স্টেশনে জনসাধারণের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। বিভিন্ন স্টেশনে মিষ্টি বিতরণ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় চালক গার্ডদের। বাজনা বাজিয়ে জাতীয় পতাকা হাতে মেতে ওঠেন এই রেলপথের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন পাত্রসায়ের মানুষজন। শুধু রাজনৈতিক স্তরেই নয়, এই রেলপথের হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণে দীর্ঘদিন লড়াই চালিয়ে এসেছে বাঁকুড়া দামোদর রেলওয়ে ওয়েলফেয়ার সমিতি। স্বাভাবিকভাবেই আপ্লুত তারা, তবে রয়েছে বেশ কিছু অভিযোগও। আমাদের বহুদিনের আশা আজ পূর্ণ হলো। কেমন লাগছে? খুব ভালো। কি বলবেন, এতদিনের যে একটা দাবি পূরণ হলো? এটা 1984 সালের থেকে দাবি। তখন পরিবহন সংগ্রাম সমিতি ছিল, এখন পরিবহন ওয়েলফেয়ার সমিতি হয়েছে এবং বহু মানুষের প্রচেষ্টা, বহু মানুষের উদ্যম এবং প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা
মাসগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত শ্রমজীবী, কৃষিজীবী, ব্যবসায়ী সকলকার প্রচেষ্টা এটা সফল হয়েছে। কিন্তু একটা অভিযোগ আসছে যে সময়টা নাকি অনেকটা বেশি লাগছে, বা সময়ের যে ব্যাপারটা। এইমাত্র ড্রাইভারের সঙ্গে কথা বললাম, ড্রাইভার সাহেব বললেন আপনারা ডিমান্ড করবেন, ওর টাইমটা চেঞ্জ হয়ে যাবে, আরও কমে যাবে। আচ্ছা, আর কি দাবি করছেন রেলের কাছে? এখন তো আমাদের অনেক দাবি, এই যে বিভিন্ন স্টেশনগুলো আরও আপডেটেড করতে হবে, বিভিন্ন স্টেশনে লাইট হচ্ছে না, বিভিন্ন স্টেশনে টয়লেটগুলো ঠিক মতো যাচ্ছে না, ট্রেনটা অনেক সময় ঠিক মতো আসছে না, লাইটগুলো ঠিক মতো আসছে না, এগুলো তো আমরা কন্টিনিউয়াস দাবি করে যাচ্ছি। বিশেষ করে জল সাপ্লাই, ছেলে মেয়েদের খুব অসুবিধা হচ্ছে টয়লেটের ক্ষেত্রে। কিন্তু এতদিনের দাবি মেনে শেষ অবধি হাওড়া অবধি পৌঁছাচ্ছে ট্রেন, এই মানে কি অনুভূতি? এটার মধ্যে সাফল্য, আবার এটা মানে আমাদের যেটা এই যে বিভিন্ন ধরনের যে আমাদের ডিমান্ড, এই ডিমান্ডগুলোর প্রতিষ্ঠাতা হচ্ছে তদানীন্তন এর ওয়েলফেয়ার সমিতির সভাপতি স্বর্গীয় প্রভাত রঞ্জন গোস্বামী, ওর প্রচেষ্টায় এদের পর্যন্ত আমরা আগে। বড় কথা হচ্ছে যে এই সংগঠনটা আজকে দীর্ঘদিনের, যখন ট্রেন বন্ধ হয়ে গেছিল তখন এই সংগঠন ট্রেনটার পুনর্বিবেচনার জন্য সাংঘাতিক আন্দোলন করেছিলেন। প্রথমে নাম ছিল এটা বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে সংগ্রাম সমিতি, পরবর্তীকালে এটার নাম হলো পরিবহন ওয়েলফেয়ার সমিতি, এবং সেই তার কর্ণধার ছিলেন সেই সময় আরও অনেকজন ছিলেন। সবাই অনেকে আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে, অমূল্যকে যাত্রা করেছেন। তাদের মধ্যে অনেকের মধ্যে আমরা এখন যেটা দেখেছি, তাতে প্রভাত গোস্বামী আমাদের আজীবন স্থায়ী সভাপতি ছিলেন। তার প্রচেষ্টা এবং তার যে বিভিন্ন রকমের দিককে তুলে ধরা, কোন দিকে ট্রেনটা গেলে কত সময় কম লাগবে, কোথায় মালগাড়ি গেলে ভালো হবে, কোন দিকের সমস্ত পরিকল্পনাটা ওনার একক প্রচেষ্টার পাশাপাশি আমাদের প্রাক্তন যে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাসুদেব আচার্য মহাশয়, তিনিও আজীবন মানে মৃত্যুর দিন পর্যন্ত, এবং তিনি আমাদের রেলওয়ে বোর্ডের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান হয়েও কিন্তু অনেক কাজ করে গেছেন, আমাদের অনেক সহযোগিতা করেছেন, অনেক বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন। এবং এই যে আজকে যে ট্রেনটা আসছে, এই ট্রেনটা কিন্তু উনি করেছিলেন ইন্টারসিটি ট্রেন আসুক পুরুলিয়া থেকে একদম হাওড়া, সেটা এখন এই মুহূর্তে হয়নি। আমাদের বর্তমানে যে মাননীয় সাংসদ মাননীয় সৌমিত্র খাঁ মহাশয়, তিনি একটা অন্য দাবি করে এই ট্রেনটাকে এনেছেন, এটাও তাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ট্রেনের যে সময়টা, এই সময়ে কিন্তু আমাদের আপামর জনগণের খুব একটা সুবিধা হবে না, কেননা এই ট্রেনটা অনেকটা সময় বেশি নিচ্ছে, বিরাট সময় নিচ্ছে। আমরা সকালবেলায় এখানে পাত্রসাহেব থেকে 6টা 18 যে ট্রেনে চেপে যেতাম, সেটা 10টার মধ্যে আমরা হাওড়া ঢুকে যেতাম। এখন এই ট্রেন 7:30টার সময় এখানে 7টা 20-তে ছাড়বে আর 11টা 40-এ পৌঁছবে। তারপরে অনেক স্কুল কলেজ মানে যারা অফিস কাছারি কোনোটাই কিন্তু ঠিকমতো ফুলফিল হবে না। আমাদের বিকেলের ট্রেনটা আমরা তাও আমাদের টাইমিং দেওয়া আছে, আমরা সংগঠন থেকে বারে দাবি রেখেছি এই টাইমগুলো চেঞ্জ করুন, এই টাইমে হবে না। তবে অভিযোগ যাই থাকুক, সকলেই খুশি স্বপ্ন পূরণে। বড় সাধের রেল এবার থেকে পৌঁছবে সোজা হাওড়া। বাঁকুড়া থেকে শুভমদের রিপোর্ট, নিউজ পোল বাংলা।